ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। তাকে নিউ ইয়র্কের কুখ্যাত একটি কারাগারে আটক রাখা হয়েছে। এই কারাগারটি দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের আলোচনায় রয়েছে। অতীতে এর পরিবেশ নিয়ে গুরুতর অভিযোগ ওঠায় কিছু বিচারক সেখানে অভিযুক্তদের পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু কেন এত বিতর্কে আমেরিকার এই কুখ্যাত কারাগার? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসিতে নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি কুখ্যাত কারাগার। কারাগারটিকে বিভৎস এবং এটির অবস্থা ভয়াবহ হিসেবে অভিহিত করা হয়। এটিকে ঘিরে রয়েছে নানা বিতর্ক ও আলোচনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 1990-এর দশকের শুরুতে চালু হওয়া এমডিসি ব্রুকলিনে বর্তমানে প্রায় 1300 বন্দী রয়েছেন। এটি মূলত ম্যানহাটান ও ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের রাখার জন্য ব্যবহৃত হয়। এখানে গ্যাং সদস্য ও মাদক পাচারকারীদের পাশাপাশি শ্বেতকলার অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও বন্দী থাকেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মাদুরো এই কারাগারে বন্দী হওয়া প্রথম কোনো দেশের প্রেসিডেন্ট নন। এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ শত শত টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের মামলায় বিচার চলাকালে এই একই কারাগারে আটক ছিলেন। বর্তমানে এমডিসি ব্রুকলিনে আটক রয়েছেন মেক্সিকোর সিনালোয়া মাদক কার্টেলের সহপ্রতিষ্ঠাতা সম্রাট ইসমাইল মারিও জাম্বাদা গার্সিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যার অভিযোগে অভিযুক্ত লুইজি ম্যানজোনিও এখানে বন্দী রয়েছেন। এর আগে এই কারাগারে আটক ছিলেন আলোচিত ক্রিপ্টোকারেন্সির উদ্যোক্তা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড এবং জেফ্রি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিলেন ম্যাক্সওয়েল। দীর্ঘদিন ধরে বন্দী ও তাদের আইনজীবীরা এমডিসি ব্রুকলিনে সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং অমানবিক পরিবেশের অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের কারণে কারাগারটি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সেখানে বন্দীদের মধ্যেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে থাকে। 2024 সালের জুনে এক বন্দী আরেক বন্দীকে ছুরিয়াঘাতের ঘটনা ঘটায়। এ ঘটনার 1 মাস পর 2 বন্দী মারামারি করে একজন আরেকজনকে হত্যা করে। 2019 সালে সেখানে একবার ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কারাগারটি ওই সময় প্রায় 1 সপ্তাহ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। পরে আদালত সেখানে থাকা 1600 বন্দীকে $1 কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেয়। সবচেয়ে ভয়াবহ হলো সেখানকার বন্দীদের তাদের সেলে একটানা কয়েকদিন বন্দী করে রাখে। সেখানকার পরিবেশ অত্যন্ত বাজে এবং টয়লেটও ঠিকমতো কাজ করে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।